রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন একদিন রাতের বেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঠে হাঁটতেছে, একটা খোলা ময়দানে হাঁটতেছে, চাঁদের আলোতে আল্লাহ রাসূল হাঁটতেছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি যখন নবীকে দেখলাম নবী একা হাঁটতেছে, আমি ভাবলাম নবী মনে হয় একা হাঁটাটাই পছন্দ করতেছে, তাই আমি দূরে দূরে হাঁটতেছি, মানে দূরে দূরে আমি হাঁটি আর দেখি নবীজি কোথায় যায়। কথাটা একটু বোঝার চেষ্টা করবেন, নবী একা হাঁটে, আমি দূরে হাঁটি, কাছে যাই না কেন? আমি ভাবলাম আল্লাহ নবী মনে হয় একা হাঁটাটাই পছন্দ করতেছে, থাক নবী একাই হাঁটুক। ফালতাফাতা ইলাইয়া, হঠাৎ নবী আমার দিকে তাকাইলেন, এইভাবে তাকায় বললেন, মান, এই কে? আমাদের নবীজি সাহাবীরে দূর থেকে দেখে বললেন, মান, এই কে? আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর আবু যর। ও আবু যর, জি হুজুর। তাআল, আরে এদিকে আসো। সুবহানাল্লাহ। তাহলে প্রথমে ছিলেন দূরে, সাহাবীকে বললেন কে? সাহাবী বললেন হুজুর আবু যর। ও আবু যর, আরে এদিকে আসো। কাছে নিয়ে আসলেন। কাছে আনার পর এবার সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজির সাথে চলতে লাগলাম। চলতে চলতে নবীজি আমাকে বললেন, ইন্নাল মুকসিরিনা হুমুল মুকিল্লুনা ইয়াউমাল কিয়ামাহ। আবু যর, অধিক সম্পদশালীরা কিয়ামতের ময়দানে একদম সওয়াব কম হবে। নাউজুবিল্লাহ পড়েন। কি বললেন? অধিক সম্পদশালীরা কিয়ামতের ময়দানে সওয়াব একদম কম হবে। বাড়িওয়ালারা টেনশনে পড়ে যায় না? হাদিস পুরাটা শোনেন। হ্যাঁ, বাড়িওয়ালা যারা টেনশনে পড়ে, হুজুর আপনি এটা কি বললেন, শুনে নেন পুরাটা। তো নবীজি প্রথম বললেন অধিক সম্পদশালীরা কিয়ামতের ময়দানে একদম নেকি কম হবে। সাথে সাথে আবার বললেন, ইল্লা মান আতাহুল্লাহু খায়রা ফানাফাখা আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি ওয়া বাইনা ইয়াদাইহি। তবে আল্লাহ যাকে সম্পদ দিয়েছে তিনি ডানে দান করে, বামে দান করে, সামনে দান করে, পিছনে দান করে, নিকটাত্মীয় যারা তাদের হক আদায় করে, মিসকিনের হক আদায় করে, অসহায়ের হক আদায় করে, জাকাত ফরজ হলে জাকাত দিয়ে দেয়, সদকা করে, যাদেরকে আল্লাহ প্রচুর টাকা দিছে আর তারাও হক অনুযায়ী যাদেরকে দেওয়ার তাদেরকে দিয়ে দেয়। দুনিয়াতে যেমন তাদের বেশি সম্পদ, আখেরাতে তাদের নেকিও হবে বেশি।